হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, পটল আলুর ডালনা। তো চলো কিভাবে আমি বানাই দেখতে থাকো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, পটলগুলো দিয়ে দিই। পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি পুরো তেলের সঙ্গে পটলগুলো ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি ভাজার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। পটলগুলো ভাজা হয়ে এসছে দেখছো, এর উপরে আমি দিয়ে দেবো আলুগুলো। পটল আর আলু আমি একসঙ্গে এবারে ভাজতে দেবো। পটল আর আলু দেখছো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। তো কড়াতে ফের তেল দিয়ে দিয়েছি, একটু দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, একটু হালকা ভাজতে দেবো। দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। টমেটো মশলাটা আমি কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য ছেড়ে দেব, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এখানে নিয়ে নিয়েছি লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। টমেটো মশলাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই সব উপকরণ আমি দিয়ে দেবো। একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেবো ভেজে রাখা আলু ও পটল। খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো আলু পটল কষাতে কষাতে দিয়ে দেবো আমি কাজু বাটা। আটটা 10টার মতো কাজু নিয়েছিলাম, নিয়ে পেস্ট করেছি। খুব ভালো করে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল অ্যাড করে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন ফোটার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। তরকারিটা আমার হয়ে এসছে, উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেবো। পুরো তরকারির সঙ্গে আমি গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো উপর থেকে ঘি ছড়িয়ে, দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এ পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।